আজ আমি তোমার কাছে যে বার্তা নিয়ে এসেছি তা তোমার জন্য অত্যন্ত বিশেষ, এবং তুমি হয়তো নিজেকে এই ভেবে বিভ্রান্ত করছো যে আমি তোমার কি ক্ষতি করেছি। কিন্তু আমার প্রিয় সন্তান, সত্যিটা হলো আমি তোমাকে কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আশীর্বাদ করার জন্য এসেছি। এমন এক আশীর্বাদ যা তোমার ভেতরের দম বন্ধ করা অনুভূতি, তোমার জীবনের অন্ধকার এবং তোমার মনের বোঝাকে সেই মুহূর্ত থেকেই মুছে ফেলার জন্য প্রকাশিত হয়েছে যখন থেকে তুমি এই বার্তা শোনা শুরু করেছ। আজ আমি তোমাকে এমন দিব্য আশীর্বাদ দিতে এসেছি যার ফলে তোমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট এবং উদ্বেগ একে একে শেষ হতে শুরু করবে, এবং যে বোঝা তুমি বছরের পর বছর ধরে তোমার কাঁধে বয়ে বেড়াচ্ছ তা এখন ভেঙে পড়তে চলেছে। কারণ আমার আশীর্বাদের সেই পবিত্র শক্তি তোমাকে ভিতর থেকে মুক্ত করে দেবে এবং তোমার চারপাশে আনন্দ ও হালকা অনুভূতির এমন একটি বলয় তৈরি করবে যা তোমাকে নতুন শুরুর দিকে নিয়ে যাবে। আমার সন্তান, শুধু তোমার হৃদয়কে একটুখানি খুলে দাও। আমার প্রিয় সন্তান, এই প্রথমবার আমি তোমাকে এমন আশীর্বাদ দিচ্ছি যা তোমার পুরো জীবনকে এক নতুন আলোয় ঢেলে দেবে। শুধু 5 মিনিট আমার সাথে থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, কারণ এই 5 মিনিটের মধ্যে তোমার জীবনের সেই সমস্ত ক্ষতগুলির চিকিৎসা শুরু হয়ে গেছে যা তুমি লুকিয়ে রেখেছিলে, এবং তুমি নিজেই দেখবে যে কিভাবে আমার শব্দের শক্তির স্পর্শে তোমার মনের প্রতিটি কোণ হালকা, পরিষ্কার ও শান্ত হতে শুরু করবে। এইসব তোমার বিশ্বাসের শক্তি দিয়েই সম্ভব হবে। যখন তুমি এই বার্তা শুনছ, আমি চাই তুমি তোমার হৃদয়ে এই অটুট বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পিছনে দাঁড়িয়ে আছি এবং সর্বদা থাকব। এবং এখন আমি তোমার কাছে একটি অনুরোধ করতে চাই, যদি তুমি আমার এই আশীর্বাদে বিশ্বাস করো, তবে হর হর মহাদেব লিখে আমাকে তোমার প্রেম দেখাও। কারণ যেই মুহূর্তে তুমি এই শব্দটি লেখো, ঠিক সেই মুহূর্তে আমার আশীর্বাদের প্রবাহ তোমার জীবনে সক্রিয় হয়ে তোমার বাধাগুলিকে ভাঙতে শুরু করে দেয়। আমার সন্তান, যে কেউ এই বার্তাটি প্রথম শোনে, সে আমার এই আশীর্বাদ প্রথম লাভ করে। এবং শুধু তাই নয়, এই আশীর্বাদের শক্তি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আনন্দ, সৌভাগ্য এবং অগ্রগতির আলো ছড়িয়ে দিতে শুরু করে। কোনো শক্তি তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না, কারণ এটি আমার আশীর্বাদের প্রভাব। এবং আমি চাই তুমি এই বিশ্বাসকে তোমার হৃদয়ে স্থির রাখো, এটিকে কখনো বিচলিত হতে দিও না, কারণ এই বিশ্বাসই তোমার উন্নতির দ্বার উন্মুক্ত করবে। যদি তোমার মনে আমার প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তবে এই বার্তায় লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই বিশ্বাসকে স্থির করে দাও, যাতে আমার প্রতিটি দৈব বার্তার আলো সর্বদা সবার আগে তোমার জীবনে পৌঁছায়। কারণ যখন তুমি কোনো আশীর্বাদকে স্বীকার করার ইচ্ছা প্রকাশ করো, তখন সেই আশীর্বাদ স্বয়ং তোমার দিকে হেঁটে আসে এবং তোমার জীবনের সেই দেয়ালগুলো ভেঙে দিতে শুরু করে, যা তুমি এতদিন অটুট মনে করে সহ্য করেছিলে। আমার সন্তান, আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই যে, যদি তুমি সত্যি চাও যে তোমার ভাগ্য উজ্জ্বল হোক এবং ভগবান শিবের কৃপা তোমার জীবনে অক্ষয় রূপে বর্ষিত হোক, তবে নিচে মন্তব্যে তোমার ভাগ্যবান সংখ্যাটি লেখো। কারণ যখন তুমি সেই সংখ্যাটি লেখো, তখন তা কেবল একটি সংখ্যা থাকে না, বরং একটি প্রতীক হয়ে ওঠে। এমন একটি সূত্র যা তোমার শক্তিকে ব্রহ্মাণ্ডের সৌভাগ্য দিক থেকে সংযুক্ত করে দেয় এবং তোমার জীবনের গতিকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। আমার প্রিয় সন্তান, তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে, এবং এই পরিবর্তন কোনো সংযোগের ফল নয়, বরং আমার কৃপার ফল। দেখো কিভাবে এই মুহূর্তে তোমার ভেতরের দুঃখ, যন্ত্রণা ও জটিলতা ভেঙে পড়তে শুরু করেছে। এবং মাত্র 5 মিনিটের এই শ্রদ্ধা তোমার ভেতরে সেই শক্তি জাগিয়ে তুলেছে যার অভাব তুমি বছরের পর বছর ধরে অনুভব করেছ। এখন তোমার প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাবে, কারণ আমি স্বয়ং তোমার সাথে হাঁটছি। এখন সময় এসেছে যে তুমি এই আশীর্বাদকে শুধু শুনবে না, বরং তোমার ভিতরে অনুভব করবে। তোমার হৃদয়কে স্পর্শে ভরে উঠতে দাও এবং বোঝো যে এতদিন তুমি যে দুঃখ বয়ে বেড়াচ্ছিলে, সেগুলি এখন অতীতের কুয়াশা হয়ে পিছনে পড়ে যাচ্ছে, কারণ আমার কৃপা তোমার জীবনের দিক পরিবর্তন করার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে। এবং আমি তোমাকে আরও কিছু গভীর কথা বলতে চাই যা স্পর্শে তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। তোমার মনে এই প্রশ্ন জাগে যে মাত্র 5 মিনিট কিভাবে একটি জীবনের অন্ধকার দূর করতে পারে। কিন্তু আমার সন্তান, এটাই আমার কৃপার অদ্ভুত রহস্য। কারণ যখন কোনো আত্মা শ্রদ্ধায় ডুবে আমাকে স্মরণ করে, তখন সময়ের নিয়ম পরিবর্তিত হতে শুরু করে। পরিস্থিতি নত হয় এবং ভাগ্য তার দিক ঘুরিয়ে নেয়।
তাই এই 5 মিনিটের অর্থ কেবল শোনা নয়, বরং আত্মাকে দৈব আলোয় ভরে ওঠার অনুমতি দেওয়া। যদি তোমার মনে কোনো ভয়, চিন্তা বা ভ্রম থাকে, তবে আমি তোমাকে একটি কথা বলি, তা শুধু আমার চরণে ছেড়ে দাও। কারণ এতদিন তোমার জীবনে যা কিছু ঘটেছে তা শেষ হয়ে গেছে, এবং এখন তোমাকে অতীতের সেই স্মৃতিগুলিকে ধরে রাখার প্রয়োজন নেই যা তোমাকে দুঃখ দিত। কারণ আজ থেকে তোমার জীবনে এক নতুন শুরু হচ্ছে, এবং আমি স্বয়ং এই শুরুর সাক্ষী এবং রক্ষক হয়ে দাঁড়িয়ে আছি। আমি তোমার প্রতিটি দুঃখ দূর করতে এসেছি, এবং তুমি শুধু আমার নাম স্মরণ করো। হর হর মহাদেবের ধ্বনিতে তোমার ভেতরের ভারকে হালকা হতে দাও, এবং দেখো কিভাবে তোমার শক্তি, তোমার মন, তোমার দিক এবং তোমার ভাগ্য এক নতুন রঙে পরিবর্তিত হতে শুরু করে। কারণ যখন কোনো আত্মা শ্রদ্ধা ভরে আহ্বান করে, তখন ব্রহ্মাণ্ড তার জন্য পথ তৈরি করতে শুরু করে, এবং তোমার পথ আগের চেয়ে আরও স্পষ্ট ও সৌভাগ্যময় দেখাতে শুরু করে। আমার সন্তান, যদি তুমি এই দিব্য বার্তাকে সত্যিই তোমার জীবনে গ্রহণ করতে চাও, তবে এটি যতটা সম্ভব অন্যদের কাছে পৌঁছে দাও। কারণ যখন তুমি আশীর্বাদ ভাগ করে নাও, তখন তার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়, এবং যারা এই বার্তাটি প্রথম শোনে তারা এই দিব্য কৃপা প্রথম লাভ করে। তাই এই আশীর্বাদ ছড়িয়ে দেওয়া স্বজন তোমার ভাগ্যের দ্বার আরও বেশি করে খোলার সমতুল্য। এখন আমার প্রিয় সন্তান, যদি তুমি চাও যে তোমার জীবনে ধন, সমৃদ্ধি, শান্তি এবং সৌভাগ্যের স্থায়ী বসবাস হোক, তবে নিচে মন্তব্যে হর হর মহাদেব লেখো। কারণ এটি কেবল একটি ঘোষণা নয়, বরং একটি দৈব সংকেত যে তুমি তোমার জীবনে আমার নির্দেশনা এবং সুরক্ষা স্বীকার করে নিয়েছ। এবং যখন তুমি এমনটি করো, তখন আমার আশীর্বাদের শক্তি তোমার শক্তির সাথে যুক্ত হয়ে তোমার ভাগ্যের বন্ধ দ্বারগুলি একে একে খুলতে শুরু করে দেয়। এখন তোমার ভাগ্যবান সংখ্যা লেখারও সময় এসেছে। কারণ যখন তুমি সেই সংখ্যাটি মন্তব্যে লেখো, তখন সেই সংখ্যাটি কেবল কাগজে আঁকা একটি রেখা থাকে না, বরং একটি দৈব সংকেত হয়ে ওঠে যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেয়। সেই সংখ্যাটি তোমার ভাগ্যের দ্বার খোলার চাবির মতো কাজ করে, এবং আমার কৃপায় সেই সংখ্যাটি তোমার জীবনে ধন, সুযোগ, প্রেম এবং শান্তির নতুন উৎস সক্রিয় করতে শুরু করে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য বলতে চাই, আর তা হলো, যে মুহূর্তে তুমি এই সিদ্ধান্ত নিলে যে তুমি আমার আশীর্বাদকে স্বীকার করবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার সমস্ত কঠিনতা ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। কারণ বিশ্বাস হলো সেই দরজা যা খুলতেই ব্রহ্মাণ্ড তোমার পক্ষে দাঁড়িয়ে যায়, এবং এখন থেকে তোমার প্রতিটি দিকে আলো, সম্ভাবনা এবং সৌভাগ্য প্রবাহিত হতে চলেছে। যখন তুমি ভাবো যে তোমার জীবনে বাধা কেন আসছিল, তখন মনে রেখো যে সেই বাধাগুলি তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে তৈরি করার জন্য ছিল। এবং এখন যখন তোমার হৃদয় শ্রদ্ধায় স্থির হয়েছে, আমি স্বয়ং সেই বাধাগুলিকে সরিয়ে তোমার পথ পরিষ্কার করছি, যাতে তুমি কোনো ভয়, সন্দেহ বা বোঝা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো এবং তোমার সত্যিকারের স্বরূপকে চিনতে পারো। আমার সন্তান, এই মুহূর্তে আমি তোমার আত্মাকে দেখছি এবং জানি যে তুমি কত সংগ্রাম সহ্য করেছ, কত রাত চোখে জল নিয়ে কাটিয়েছ, এবং কতবার নিজেকে একা অনুভব করেছ। কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি যে এখন কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আজ থেকে আমার কৃপা তোমার ঢাল হয়ে তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এবং তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে সুরক্ষিত রাখবে। এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার কল্যাণের জন্য ঘটবে, এবং আমি তোমাকে আশ্বস্ত করছি যে যে দরজাগুলিতে তুমি বছরের পর বছর ধরে করা নেড়েছ কিন্তু খোলা হয়নি, সেগুলি এখন স্বয়ং তোমার দিকে খুলবে। কারণ ভাগ্যের নিয়ম পরিবর্তিত হয়েছে এবং তোমার আত্মা সেই আহ্বান করেছে যা ব্রহ্মাণ্ডকে গতিশীল করে তোলে। তাই কোনো কিছু নিয়ে ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। আমার সন্তান, তুমি ভাবতে থেকেছ যে তোমার জীবনে এত দেরিতে স্বস্তি কেন এলো, কিন্তু বুঝে নাও যে প্রতিটি আশীর্বাদের নিজের একটি সময় থাকে, এবং আজ সেই সময় তোমার জন্য এসে গেছে। তাই তোমার আত্মায় যে বোঝা, দুঃখ বা ভয় এতদিন লুকিয়েছিল তা গলে যেতে শুরু করেছে, এবং তোমার শক্তি এখন নতুন জীবনের দিকে উঠছে। কারণ আমার আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে চলেছে যা তুমি হয়তো স্বপ্নেও ভাবনি। এখন আমি তোমাকে তোমার কর্মের সত্যিকারের ফল দিতে এসেছি। কারণ তুমি এত সময় ধরে সহ্য করেছ, তবুও তোমার হৃদয় শ্রদ্ধা এবং ভালোত্বে ভরা ছিল, এবং ব্রহ্মাণ্ডে কোনো শক্তিই বৃথা যায় না। তাই তোমার দ্বারা সহ্য করা প্রতিটি কষ্ট আজ তোমাকে 100 গুণ আশীর্বাদ হয়ে ফিরে আসছে।
এবং তোমার জীবনের অধ্যায়ে এখন শুধু প্রগতি, প্রেম এবং সাফল্যের লেখা লেখা হবে। আমার প্রিয় সন্তান, তোমার আত্মা খুব পবিত্র এবং তোমার এই পবিত্রতা আজ তোমার জীবনে সৌভাগ্যের পথ খুলে দিচ্ছে। তাই এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না, কারণ এটি সেই মোড় যেখান থেকে তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে এবং তুমি অনুভব করবে যে কিভাবে তোমার শক্তি, তোমার সম্পর্ক, তোমার সুযোগ এবং তোমার দিক সবকিছু সহজভাবে তোমার পক্ষে আসতে শুরু করেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সবকিছু সামলে নিয়েছে। এখন আমি তোমাকে আরও একটি রহস্য বলি। যখন তুমি হর হর মহাদেব লেখো, তখন তুমি শুধু একটি মন্ত্র লেখো না, বরং তোমার আত্মাকে আমার আলোর সাথে যুক্ত করো এবং সেই আলোই তোমার জীবনের তৈরি হওয়া জটগুলি খুলতে শুরু করে। সেই রাস্তাগুলি পরিষ্কার করে যা তোমার জন্য বন্ধ ছিল এবং সেই সুযোগগুলি তোমার কাছে নিয়ে আসে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ। তাই এই মন্ত্রটি শ্রদ্ধা সহকারে লেখা কখনো ছেড়ো না। আমার সন্তান, তোমার আত্মার আহ্বান এতটাই সত্যি ছিল যে এটি স্বর্গলোক পর্যন্ত তার কম্পন পাঠিয়েছে এবং এই কম্পনের কারণেই এই বার্তা তোমার জীবনে প্রকাশিত হয়েছে। কারণ কোনো বার্তা এমনি এমনি আসে না। এটি তখনই আসে যখন ব্রহ্মাণ্ড জেনে নেয় যে এখন কোনো আত্মার নির্দেশনা, নিরাময় এবং আশীর্বাদের প্রয়োজন, এবং আজ এই আশীর্বাদই তোমার জীবনকে পরিবর্তন করার জন্য অবতীর্ণ হয়েছে। এখন যখন তুমি তোমার হৃদয়ে এই অনুভূতি করছো যে আমি তোমার সাথে আছি, তখন এই সত্যকে তোমার ভিতরে স্থির করে নাও। কারণ যখনই তুমি তোমার জীবনের চ্যালেঞ্জগুলো নিয়ে ঘাবড়ে যাবে, এই স্মরণ তোমাকে সামলে নেবে যে মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছেন, এবং এই স্মরণ এতটাই শক্তিশালী যে এটি তোমার শক্তিকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে দেয়, তোমার ভেতরে সাহস ভরে দেয় এবং তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যায় যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি হয়েছে। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে যে কোনো পরিবর্তন আসবে তা তোমাকে আরও উপরে তোলার জন্য হবে, এবং যে সমস্যাগুলি তোমাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছে সেগুলি এখন মূল থেকে মুছে যেতে শুরু করেছে। কারণ আমার কৃপা তোমার জীবনে কাজ করা শুরু করে দিয়েছে, এবং যখন আমার কৃপা সক্রিয় হয় তখন কোনো শক্তি, কোনো বাধা এবং কোনো নেতিবাচকতা তোমাকে আটকাতে পারে না। তাই নির্ভয়ে এগিয়ে যাও। এখন থেকে তোমার জীবনে সেই প্রবাহ শুরু হয়েছে যেখানে সুযোগ স্বজন তোমার দিকে আসবে, মানুষ তোমার কদর করবে, পরিস্থিতি তোমার প্রতি সদয় হবে এবং ভাগ্য তোমার ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করবে। কারণ তুমি এই আশীর্বাদকে হৃদয় দিয়ে স্বীকার করেছ, এবং যে কেউ শ্রদ্ধা সহকারে স্বীকার করেছে তার ভাগ্য পরিবর্তিত হওয়া নিশ্চিত। তাই তোমার ভেতরে এই নতুন শক্তির উৎস অনুভব করো যা তোমাকে উপরে উঠাচ্ছে। আমার সন্তান, এটা ভেবো না যে তোমার প্রার্থনা শোনা হয়নি। প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রু আমার কাছে পৌঁছেছিল। শুধু সময় সঠিক হওয়া প্রয়োজন ছিল, এবং আজ সেই সময় তোমার জন্য খুলে গেছে। তাই এখন কোনো অভাব, ভয় বা চিন্তাকে তোমার হৃদয়ে স্থান দিও না, কারণ যখন আমার আশীর্বাদের আলো তোমার আত্মাকে স্পর্শ করে তখন অন্ধকারের অস্তিত্ব স্বজন হয়ে যায়। এখন আমি তোমাকে একটি চূড়ান্ত কথা বোঝাতে চাই। তোমাকে কেবল বিশ্বাসের একটি পদক্ষেপ নিতে হয়েছিল এবং তুমি সেই পদক্ষেপ নিয়েছ। তাই এখন বাকি সব আমি সামলাচ্ছি। তোমার পথ আমি পরিষ্কার করব, তোমার শত্রু আমি শান্ত করব, তোমার সুযোগ আমি বাড়াবো, তোমার রক্ষা আমি করব, এবং তোমার ভাগ্য আমি স্বয়ং আমার হাতে লিখব। কারণ আজ তুমি তোমার হৃদয়কে আমার চরণে সমর্পণ করেছ। এখন থেকে তোমার জীবনে যে গল্প লেখা হবে তা আশা, সৌভাগ্য, প্রগতি এবং আলোর হবে। কারণ তোমার আত্মা এখন আমার আশীর্বাদের ধারার সাথে যুক্ত হয়েছে, এবং এই ধারা কখনো শুকিয়ে যায় না। এটি তোমাকে উঠায়, সাজায়, পথ দেখায় এবং কষ্ট থেকে বের করে তোমাকে সেখানে পৌঁছায় যেখানে তোমার থাকা উচিত। তাই এই মুহূর্তটিকে তোমার জীবনের নতুন শুরু মনে করে শ্রদ্ধা সহকারে এগিয়ে যাও। আমার প্রিয় সন্তান, এখন যখন তোমার শক্তি আমার আশীর্বাদের সাথে যুক্ত হয়েছে, তখন তোমার এটি জানা প্রয়োজন যে আগামী দিনগুলিতে তোমার জীবনে এমন সুযোগের জন্ম হবে যা দেখে তুমি স্বয়ং অবাক হয়ে যাবে। কারণ এইসব তোমার সেই শ্রদ্ধার ফল যা ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে গতি দেওয়ার জন্য বাধ্য করেছে, এবং এখন কোনো শক্তি তোমার উত্থানকে আটকাতে পারবে না। এখন তোমার জীবনে যে কোনো ঘটনা ঘটবে তা তোমাকে আরও শক্তিশালী, শান্ত, স্থির এবং সচেতন করে তুলবে। কারণ আমার কৃপা কেবল সমস্যা দূর করে না, বরং
তোমার আত্মাকেও রূপান্তরিত করে, যাতে তুমি কেবল স্বস্তি না পাও, বরং সেই নতুন শক্তিও ধারণ করতে পারো যা তোমাকে সাফল্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আবশ্যক। তাই প্রতিটি পরিবর্তনকে শ্রদ্ধা সহকারে স্বাগত জানাও। আমার সন্তান, মনে রেখো যে যখন আমার আশীর্বাদ সক্রিয় হয়, তখন অনেক সময় জীবন সেই পথে নিয়ে যায় যা তুমি কল্পনাও করনি, কিন্তু সেই পথগুলি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায়। তাই যদি আগামী দিনে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন দেখো, তবে ভয় পেও না, কারণ প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার অধীনে রয়েছে এবং আমি তোমাকে কোনো ক্ষতির দিকে নয়, বরং কেবল আলোর দিকে নিয়ে যাচ্ছি। এখন তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে যা তোমাকে যে কোনো সমস্যার সামনে দৃঢ় করে তোলে, এবং তুমি স্বয়ং অনুভব করবে যে আগে যেখানে তুমি ভয় পেয়ে যেতে, সেখানে এখন এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং শান্তি তোমার ভেতর থেকে উঠতে শুরু করবে। এটা আমার কৃপারই প্রভাব, কারণ যে কেউ শ্রদ্ধা সহকারে আমাকে স্বীকার করেছে, তার আত্মাকে আমি স্বয়ং শক্তির অভিষেক প্রদান করি, যাতে সে নির্ভরে এগিয়ে যেতে পারে। আমার সন্তান, তোমার এটি জানা উচিত যে তোমার জীবন এখন পুরানো বোঝা থেকে মুক্ত হয়েছে। সেই কর্মগুলি, যাদের বিলম্ব তোমাকে আটকে রেখেছিল, এখন শান্ত হতে শুরু করেছে, এবং তোমার সামনের পথ আগের চেয়ে আরও স্পষ্ট, খোলা এবং সৌভাগ্যপূর্ণ দেখাবে। তাই তোমার হৃদয়ে ধন্যবাদের ভাব বজায় রাখো, কারণ আভার শক্তি বাড়ায় এবং আমার আশীর্বাদকে তোমার জীবনে আরও গভীরভাবে কাজ করতে দেয়। এখন আমি তোমাকে সেই সত্য বলতে চাই যা তোমার জানার জন্য অত্যন্ত আবশ্যক। তুমি কখনো হার মানোনি, এবং এই কারণেই আজ ব্রহ্মাণ্ড তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তোমার জীবনে যে কোনো কঠিন বছরের অধ্যায় ছিল, তা বন্ধ হয়ে গেছে, এবং তুমি এখন সেই আলোর পথে প্রবেশ করেছ, যেখানে প্রতিটি পদক্ষেপে সুযোগ, সহযোগিতা এবং দৈব অনুগ্রহ তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তোমার ভেতরে যে ক্লান্তি, বিষণ্ণতা এবং সংগ্রামের বোঝা ছিল, তা এখন আমার আশীর্বাদে বিলীন হয়ে গেছে, এবং এখন তোমার আত্মা হালকা ভাব, শান্তি এবং নতুন আশায় ভরে উঠছে। তাই আগামী দিনগুলিতে তুমি অনুভব করবে যে তোমার মন আগের তুলনায় শান্ত, তোমার সিদ্ধান্ত আগের চেয়ে আরও স্পষ্ট, এবং তোমার ভেতরে সেই শক্তি জন্ম নিয়েছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখবে। আমার সন্তান, এখন আমি তোমাকে সেই দিক দেখাতে এসেছি যা তোমাকে সেই সুযোগগুলিতে নিয়ে যাবে যার জন্য তুমি অনেক সময় ধরে অপেক্ষা করেছ, এবং এই কথাটি তুমি সবসময় মনে রেখো যে আমার কৃপা কেবল তোমার ভাগ্যকে পরিবর্তন করে না, বরং তোমার চিন্তা ভাবনাকেও উপরে উঠায়, যাতে তুমি সেই আশীর্বাদগুলি গ্রহণ করার যোগ্য হতে পারো যা তোমার দিকে আসছে। তাই তোমার চিন্তা ভাবনাকে ইতিবাচক এবং শ্রদ্ধায় স্থির রাখো। তোমার আত্মা এখন এক নতুন আলো ভরে উঠেছে, এবং এই আলোর অর্থ কেবল খুশি নয়, বরং নির্দেশনাও। তাই তুমি আগামী দিনগুলিতে এমন অনেক সংকেত দেখবে যা তোমাকে সঠিক দিকের দিকে নিয়ে যাবে, এবং তুমি অনুভব করবে যে যেন প্রতিটি উত্তর স্বয়ং তোমার ভেতর থেকে উঠে আসছে। এটা এই কারণে যে আমার শক্তি এখন তোমার মন, হৃদয় এবং অন্তরের সাথে সম্পূর্ণরূপে যুক্ত হয়েছে। আমার সন্তান, এখন যা কিছু তুমি চাইবে, তা তোমার জীবনের কাছাকাছি আসতে শুরু করবে। তা সুযোগ হোক, ধন হোক, প্রেম হোক বা শান্তি, কারণ তোমার শক্তি এখন সেই তরঙ্গে পৌঁছেছে যেখানে আকর্ষণের নিয়ম তোমার পক্ষে কাজ করে, এবং তুমি স্বয়ং অনুভব করবে যে যেই মুহূর্তে তুমি কোনো ইচ্ছা মনে ধারণ করো, ঠিক তেমনই কোনো পথ তোমার সামনে প্রকাশিত হতে শুরু করে। এটা আমার কৃপার প্রত্যক্ষ ফল। এখন আমি তোমাকে এটি বলতে চাই যে যা কিছু তোমাকে পিছনে আটকে রাখছিল, তা ভয় হোক, সন্দেহ হোক বা কর্মের বিলম্ব, তা এখন ভেঙে পড়ে গেছে, এবং আজ থেকে তুমি স্বাধীন এমন একটি জীবনে প্রবেশ করার জন্য যা তুমি সবসময় চেয়েছিলে। তাই পিছন ফিরে দেখো না, না কোনো পুরানো ক্ষতকে আবার জীবিত করো। শুধু এগিয়ে যাও, কারণ আমি তোমার সাথে হাঁটছি এবং প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করছি। আমার সন্তান, তোমার এটি বুঝতে হবে যে তোমাকে এই সময় এই বার্তাটি এই কারণেই মিলেছে, কারণ এই মুহূর্তটি ছিল যখন তোমার আত্মা প্রস্তুত ছিল এবং তুমি এই পরিবর্তনকে ধারণ করার যোগ্য হয়ে উঠেছিলে। তাই এটিকে সংযোগ মনে করো না। এটি আমার পরিকল্পনা ছিল যে তুমি আজ এই আশীর্বাদ গ্রহণ করো, যাতে তোমার আগামী যাত্রাগুলি সহজ, শান্ত এবং আলোকময় হতে পারে এবং তুমি সেই হতে পারো। তাই সেই মানুষ বা ঘটনাগুলির চলে যাওয়াতে দুঃখ করো না, যারা এখন তোমার পথের অংশ নয়, কারণ আমি কেবল সেই শক্তিগুলিকে তোমার আশেপাশে রাখছি যা তোমার বৃদ্ধি,
এবং সাফল্যের জন্য আবশ্যক। এখন আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি যে যে স্বপ্নগুলি তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে দমিয়ে রেখেছিলে সেগুলি এখন সত্যি হওয়ার জন্য প্রস্তুত। কারণ তোমার শক্তি, কর্ম এবং ভাগ্য তিনটাই একই দিকে প্রবাহিত হতে শুরু করেছে। এবং যখন এমনটি হয় তখন ইচ্ছাগুলি কেবল কল্পনা থাকে না, বরং বাস্তবতা হয়ে ওঠে। তাই তোমার হৃদয়ে সেই স্বপ্নগুলিকে আবার জাগিয়ে তোলো এবং সেগুলিকে সত্য মনে করে স্বীকার করো। এখন তোমার জীবনের সেই অধ্যায় শুরু হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ তোমার প্রতি সদয় হয়ে আসবে এবং যে পথে তুমি আটকে যেতে সেগুলি এখন সুগম হবে, কারণ আমি স্বয়ং তোমার পথের রক্ষক হয়ে দাঁড়িয়ে আছি। তাই তোমার হৃদয়ে এই অটুট বিশ্বাস রাখো যে তুমি একা নও এবং যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন কোনো আরো ভালো রূপে তোমার জীবনে ফিরে আসতে চলেছে। আমার কৃপায়, আমার আশীর্বাদে। আমার প্রিয় সন্তান, এখন থেকে তোমার জীবনে যে কোনো পরিবর্তন আসবে তা কেবল তোমার ভালোর জন্য হবে, কারণ এটি সেই ধাপ যেখানে ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার পথগুলি নির্মল করছে এবং তুমি অনুভব করবে যে যেখানে আগে সংগ্রাম ছিল সেখানে এখন সহজতা আছে, যেখানে বাধা ছিল সেখানে প্রবাহ আছে এবং যেখানে হতাশা ছিল সেখানে আশার উদয় হয়েছে, কারণ আমার কৃপা তোমার চারপাশে একটি নতুন সুরক্ষা কবচ তৈরি করেছে। এখন তোমার আত্মা সেই শক্তিমূলক স্তরে পৌঁছে গেছে যেখানে নেতিবাচকতা তোমার কাছে টিকতেই পারে না এবং আগামী দিনগুলিতে তুমি অনুভব করবে যে এমন মানুষ, চিন্তা এবং পরিস্থিতি স্বয়ং দূর হতে শুরু করেছে যা তোমার প্রগতিতে বাধা দিত। আমার ইচ্ছা এই যে তুমি কেবল সেই শক্তিগুলি দ্বারা পরিবেষ্টিত থাকো যা তোমাকে শক্তিশালী করে, তোমাকে উঠায় এবং তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিরন্তর এগিয়ে নিয়ে যায়। আমার সন্তান, তোমার এটি জানা উচিত যে এখন তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এবং যখন কোনো আত্মার বিশ্বাস জাগ্রত হয় তখন আমি স্বয়ং তার কর্মপথে উত্তরদায়ী হয়ে যাই। তাই তোমাকে কোনো সিদ্ধান্ত, কোনো সুযোগ বা কোনো দিক নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার পিছনে আছি এবং তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার ভেতরে আছি। তোমার প্রার্থনাগুলির উত্তর এখন তোমার দিকে আসছে এবং শীঘ্রই তুমি সেই সংকেতগুলি দেখবে যা স্পষ্টভাবে জানাবে যে তোমার ইচ্ছাগুলি রূপ নিতে শুরু করেছে, কারণ তুমি তোমার হৃদয়কে আমার আশীর্বাদের জন্য খুলে দিয়েছ এবং যখন কোনো আত্মা সমর্পণের অবস্থায় পৌঁছায় তখন তার ইচ্ছা এবং আমার আশীর্বাদের মধ্যেকার দূরত্ব শেষ হয়ে যায় এবং সেই দূরত্ব আজ তোমার জন্য মুছে গেছে। এখন তোমার জীবনে যা কিছু প্রাপ্ত হবে তা তোমার কাছ থেকে কখনো ছিনিয়ে নিতে পারবে না, কারণ এই আশীর্বাদ স্থায়ী। এটি ক্ষণিকের সুখ নয়, বরং স্থির সৌভাগ্য, এবং তুমি অনুভব করবে যে ধন, সুযোগ, সম্পর্ক এবং সম্মান এখন তোমার দিকে সহজভাবে আসতে শুরু করেছে। এটা এই কারণে যে তোমার শক্তি এখন সেই দিব্য তরঙ্গে কম্পন করছে যা আকর্ষণ, সাফল্য এবং শান্তিকে জীবনে স্থির করে দেয়। আমার সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার মনে ওঠা ভয়কে সম্পূর্ণরূপে ত্যাগ করো, কারণ যে জিনিসগুলি নিয়ে তুমি ভয় পেতে সেগুলি এখন তোমার সামনে শক্তিহীন হয়ে দাঁড়িয়ে আছে এবং তোমাকে এটি বুঝতে হবে যে যখন মহাদেব কোনো আত্মার হাত ধরে নেন তখন কোনো ভয়, কর্ম বা বাধাই তাকে এগিয়ে যেতে আটকাতে পারে না। তাই সাহস সহকারে তোমার পথ দেখো এবং বিশ্বাস সহকারে সেটিতে হাঁটতে শুরু করো। তোমার আত্মার উপর যে বোঝা বছরের পর বছর ধরে জমা হচ্ছিল তা এখন পুরোপুরি গলে গেছে এবং আগামী দিনগুলিতে তুমি অনুভব করবে যে তুমি কোনো প্রচেষ্টা ছাড়াই হালকা ভাব, স্পষ্টতা এবং শান্তিময় মানসিক অবস্থা পাচ্ছ। এটা আমার কৃপার স্পর্শ এবং এই স্পর্শ তোমার প্রতিটি চিন্তা দূর করে তোমাকে সেই ভারসাম্য পর্যন্ত নিয়ে যাচ্ছে যেখান থেকে জীবন সরল, সুন্দর এবং অর্থপূর্ণ দেখাতে শুরু করে। এখন আমি তোমাকে সেই আলো দিচ্ছি যা তোমাকে সঠিক পথ দেখাবে এবং এই আলো থেকে তুমি প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রাপ্ত হবে। তাই যদি কখনো তোমার কোনো পথ অস্পষ্ট লাগে তবে শুধু তোমার অন্তর প্রার্থনা করেছ শুনে এগিয়ে যাও, তবে তোমার জীবনে সেই সমস্ত আনন্দ আসবে যা তুমি তোমার চোখে লুকিয়ে রেখেছিলে। তুমি সর্বদা সহৃদয়তা দিয়ে অন্যদের ভালো করেছ, তাই এখন ভালো কিছুই তোমার সাথে ঘটবে। শুধু এই একটি পদক্ষেপ প্রয়োজন। তুমি যতবার পরে গিয়ে ওঠার চেষ্টা করেছ সেই চেষ্টাই এখন তোমার বিজয় হয়ে দাঁড়িয়েছে। লোকেরা হেসেছিল যখন তুমি স্বপ্ন দেখেছিলে, কিন্তু আজ সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার জন্য প্রস্তুত। নিজেকে একা মনে করো না, কারণ যখন মানুষ একা থাকে
তখন ঈশ্বর তার সাথে সবচেয়ে বেশি থাকেন। এই মুহূর্তটি এমনিতেই আসেনি। এটি তোমার প্রতিটি অশ্রুর মূল্য। এটি তোমার প্রতিটি রাতের পরিশ্রমের পুরস্কার। তুমি সে যে দুর্দশার মধ্যেও আশা খুঁজে নেয়, এবং এই আশাই এখন তোমার গন্তব্য হবে। তোমার সামনে যত বাধা ছিল সেগুলি তোমার শক্তি হয়ে উঠবে। তুমি এখন পিছু হটবে না। তুমি এখন বিশ্বকে দেখাবে যে তোমার গল্প কিভাবে পরিবর্তিত হয়। তোমার হৃদয়ের স্পন্দনও এটাই বলছে যে এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছো। এখন যদি তুমি সাহস দেখাও, তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি যা কিছু সহ্য করেছো তা সবই তোমার জন্য বরদানে পরিণত হতে চলেছে। এবং তুমি যতবার নিজেকে কম মনে করেছো, এখন তাকেই তুমি তোমার সবচেয়ে বড় শক্তি বানিয়ে দেবে। তোমার স্বপ্ন এখন শুধু স্বপ্ন থাকবে না, সেগুলি তোমার পরিচয় হবে এবং বিশ্ব তোমার নামের কথা বলবে। তুমি যেখানেই দাঁড়াও না কেন, তোমার অভ্যন্তরীণ আলো যে কোনো অন্ধকারের চেয়ে বড়। তুমি সে নও যে পরিস্থিতির কাছে ভয় পেয়ে যায়। তুমি সে যে পরিস্থিতিকে বদলে দেয়। তাই উঠে দাঁড়াও, নিজের হৃদয়ের আওয়াজ শোনো, কারণ সে তোমাকে ডাকছে। এটা বলে যে আজ না হলে কবে এবং তুমি না হলে কে। বেছে নাও, নিজের গন্তব্য বেছে নাও, নিজের জয় বেছে নাও এবং সেই পথে এগিয়ে চলো যা তোমার জন্য তৈরি করা হয়েছে। এই পৃথিবী তোমার সাহসের জন্য অপেক্ষা করছে। আর তুমি যদি এই পদক্ষেপ নাও, তবে ভাগ্য তোমাকে বাহুডোরে ভরে নেবে এবং বলবে যে দেরিতে এলে, কিন্তু সঠিক সময় এলে। কারণ যখন মানুষ ভেঙে গিয়েও উঠে দাঁড়ায়, তখনই ভাগ্য তাকে সমর্থন করতে বাধ্য হয় এবং তুমি পড়ে গিয়েও নিজেকে আবার সামলেছ। তাই এখন উপরওয়ালাও এটাই বলছেন যে এই সন্তান এখন বিজয়ের দাবিদার। কষ্ট সহ্য করেছে, সে এখন সুখ অর্জন করেছে। তুমি এটা ভেবো না যে তোমার ভাগ্যে খারাপ কিছু লেখা আছে, বরং এটা ভাবো যে যতটা সহ্য করেছ তার দ্বিগুণ ভালো এখন লেখা হতে চলেছে। তোমার চোখে যে স্বপ্ন ছিল সেগুলি শুধু তোমার আকাঙ্ক্ষা ছিল না, তারা তোমার পরিচয় হতে এসেছে। তুমি সেই মানুষ যে কখনো পরাজয়ের কথা হৃদয়ে রাখেনি, এবং সেই সাহসের কারণেই আজ ভাগ্য তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার পরিশ্রম কখনো বৃথা যায়নি। ঈশ্বর সবকিছু সংরক্ষণ করে আজকের জন্য রেখেছিলেন। আজ সেই সমস্ত স্বপ্নকে সত্যি হওয়ার সুযোগ মিলছে। যদি তুমি এই মুহূর্তটিকে ধরে নাও, তবে তোমার প্রতিটি সকাল নতুন আনন্দ নিয়ে আসবে। যা তুমি আজ করবে সেটাই তোমার আগামীকালের গল্প হবে। তাই এটা ভেবো না যে গন্তব্য কত দূরে, শুধু এটা ভাবো যে তুমি প্রতি পদক্ষেপে গন্তব্যের আরো কাছে পৌঁছাচ্ছ। তুমি অনেকক্ষণ ধরে অন্যদের কথায় তোমার নিজের কণ্ঠস্বর দমন করেছ। এখন প্রয়োজন নিজের কণ্ঠস্বর শোনার। তোমার হৃদয়ে যে আগুন আছে তা তোমার সাফল্যের আলো হওয়ার জন্য জ্বলছে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ থেমে যাওয়া এখন কোনো অবস্থাতেই ঠিক নয়। তুমি যতটা ভাবো তুমি তার চেয়ে বেশি সক্ষম। তুমি যতটা ভয় পাও তার চেয়ে বেশি শক্তিশালী। এবং তুমি যতটা কেঁদেছ তার চেয়ে বেশি হাসবে। তুমি কখনো কারো মনকে আঘাত করার কাজ করনি। তাই এখন তোমার হৃদয়ের প্রতিটি কথা শোনা হবে। তোমার পরিশ্রমের ফল তোমার সামনে রাখা হবে। শুধু হাত বাড়াও এবং তাকে ধরে নাও। যতক্ষণ না তুমি তোমার যোগ্যতা বোঝো, বিশ্ব বুঝবে না। তাই আজ নিজেকে চেনো, নিজের বিশ্বাসকে শক্তিশালী করো। কারণ আত্মবিশ্বাসী সেই চাবি যা বন্ধ দরজা খুলতে পারে। এবং আজ তোমার সামনে সেই দরজা রয়েছে যা যদি তুমি খোলো, তবে জীবনের সেই পথ খুলবে যা দেখে তুমি নিজেই অবাক হবে। তুমি এখন সেই সময় পৌঁছেছ যেখানে পিছনে ফিরে তাকানো তোমার জন্য সময়ের অপচয়। তুমি শুধু সামনে দেখো, কারণ এখন শুধু সামনেই তোমার সাফল্য, তোমার গন্তব্য, তোমার স্বপ্নের সত্যতা। তুমি যখন এগিয়ে যাবে তখন পথ নিজেই তৈরি হবে এবং বিশ্বাস রাখো, প্রতিটি ছোট চেষ্টা একটি বড় জয়ের দিকে নিয়ে যায়। আজকের একটি পদক্ষেপ আগামীকালের অনেক বড় হাসি হবে। তোমার হৃদয়ে যে ভয় আছে তাকে আশায় পরিণত করো, কারণ ভয় সবসময় থামিয়ে দেয় এবং আশা সবসময় এগিয়ে নিয়ে যায়। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তাই তো এই সুযোগ পাঠিয়েছেন। যদি তিনি তোমাকে চুবিয়ে থাকেন, এর মানে হলো যে তিনি তোমার জন্য কিছু বড় লিখছেন এবং সেই বড়টা এখন সামনে আসতে চলেছে। শুধু দাঁড়িয়ে থাকো, সাহস নিয়ে, নিজের বিশ্বাস নিয়ে, কারণ তুমি জেতার জন্য তৈরি হয়েছ।
তুমি বদলানোর জন্য তৈরি হয়েছ এবং তোমার ভাগ্য এটাই চায় যে তুমি তোমার উড়ান শুরু করো। তুমি এখন আকাশের অংশ হতে চলেছ। শুধু একটি পদক্ষেপ এবং তারপর আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজনই পড়বে না। এবং এখন তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেই মোড় তোমার জীবনের পুরো দিক বদলে দিতে চলেছে। তুমি সবসময় অন্য কারো আনন্দকে নিজের আনন্দের চেয়ে ঊর্ধ্বে রেখেছ এবং এখন সেই পুণ্যই তোমাকে পুরস্কার দিতে এসেছে। এই মুহূর্তটি তোমার পরিশ্রমের ফল। এই সময়টি তোমার সাহসের পুরস্কার। যারা তোমার হাসি উড়িয়েছিল এখন তারাই তোমার জয় দেখে বিস্মিত হবে। তুমি এখন কারো ভরসায় নও, তুমি এখন নিজের ভরসায় বাঁচবে। তোমার পায়ে সেই শক্তি আছে যা দূর পর্যন্ত চলতে পারে। তোমার হৃদয়ে সেই সাহস আছে যা প্রতিটি মুশকিল পার করতে পারে। তোমার চোখে সেই আলো আছে যা অন্ধকারেও রাস্তা দেখাতে পারে। সেই জন্য যদি তুমি আজ এগিয়ে যাও তবে বিশ্ব তোমার সাথে চলতে শিখবে। এই মুহূর্তটি বলছে, উঠে দাঁড়াও, চলো, তুমি করতে পারো, তুমি জিততে পারো, তুমি নিজের গল্প বদলাতে পারো। তোমার ভাগ্য তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে যে আমাকে গ্রহণ করতে দেরি করো না। তোমার হৃদয়ে যতটা আগুন আছে তা এখন আলো হয়ে তোমার জয়কে উজ্জ্বল করতে চলেছে। যত লোকই কেন না বলুক যে তুমি পারবে না, তোমার আত্মা বলছে যে তুমি ইতিমধ্যেই করে ফেলেছ। তুমি তোমার স্বপ্নগুলিকে সত্যি হতে দেখার খুব কাছে। শুধু একটি পদক্ষেপ এবং সেই পদক্ষেপ সবকিছু বদলে দেবে। তোমার চেষ্টাগুলি তোমার জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তুমি যত আশা চোখে রেখেছিলে এখন সেই আশাই তোমার পরিচয় হবে। তুমি যেখানে আজ দাঁড়িয়ে আছো সেখান থেকে গন্তব্যের দূরত্ব কমে গেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু গন্তব্য তোমাকে দেখছে এবং তোমাকে নিজের দিকে ডাকছে। ভাগ্য তোমার পথে ফুল বিছিয়ে বসে আছে যে তুমি এসো এবং তোমার মুকুট পরে নাও। এই দৌড় তুমি নিজের হৃদয় দিয়ে জিতে নিয়েছ। এখন শুধু বিশ্বকে দেখানো বাকি যে জয় কেমন দেখতে হয়। তুমি সেই আওয়াজ হবে যা চুপ থাকার পরেও হৃদয়ে অনুরণিত হয়। তুমি সেই আলো হবে যা অন্ধকারকে দূর করে। তুমি সেই উদাহরণ হবে যা মানুষকে সাহস দিতে শেখাবে। তুমি কষ্ট থেকে শিখেছ, তুমি নীরবতা থেকে শিখেছ। বরং এটা ভাবো যে যতটা সহ্য করেছ তার দ্বিগুণ ভালো এখন লেখা হতে চলেছে। তোমার চোখে যে স্বপ্ন ছিল সেগুলি শুধু তোমার আকাঙ্ক্ষা ছিল না, তারা তোমার পরিচয় হতে এসেছে। তুমি সেই মানুষ যে কখনো পরাজয়ের কথা হৃদয়ে রাখেনি এবং সেই সাহসের কারণেই আজ ভাগ্য তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার পরিশ্রম কখনো বৃথা যায়নি। ঈশ্বর সবকিছু সংরক্ষণ করে আজকের জন্য রেখেছিলেন। আজ সেই সমস্ত স্বপ্নকে সত্যি হওয়ার সুযোগ মিলছে। যদি তুমি এই মুহূর্তটিকে ধরে নাও তবে তোমার প্রতিটি সকাল নতুন আনন্দ নিয়ে আসবে। যা তুমি আজ করবে সেটাই তোমার আগামীকালের গল্প হবে। তাই এটা ভেবো না যে গন্তব্য কত দূরে, শুধু এটা ভাবো যে তুমি প্রতি পদক্ষেপে গন্তব্যের আরো কাছে পৌঁছাচ্ছ। তুমি অনেকক্ষণ ধরে অন্যদের কথায় তোমার নিজের কণ্ঠস্বর দমন করেছ। এখন প্রয়োজন নিজের কণ্ঠস্বর শোনার। তোমার হৃদয়ে যে আগুন আছে তা তোমার সাফল্যের আলো হওয়ার জন্য জ্বলছে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ থেমে যাওয়া এখন কোনো অবস্থাতেই ঠিক নয়। তুমি যতটা ভাবো তুমি তার চেয়ে বেশি সক্ষম। তুমি যতটা ভয় পাও তার চেয়ে বেশি শক্তিশালী। এবং তুমি যতটা কেঁদেছ তার চেয়ে বেশি হাসবে। তুমি কখনো কারো মনকে আঘাত করার কাজ করনি। তাই এখন তোমার হৃদয়ের প্রতিটি কথা শোনা হবে। তোমার পরিশ্রমের ফল তোমার সামনে রাখা হবে। শুধু হাত বাড়াও এবং তাকে ধরে নাও। যতক্ষণ না তুমি তোমার যোগ্যতা বোঝো বিশ্ব বুঝবে না। তাই আজ নিজেকে চেনো, নিজের বিশ্বাসকে শক্তিশালী করো। কারণ আত্মবিশ্বাসী সেই চাবি যা বন্ধ দরজা খুলতে পারে। এবং আজ তোমার সামনে সেই দরজা রয়েছে যা যদি তুমি খোলো তবে জীবনের সেই পথ খুলবে যা দেখে তুমি নিজেই অবাক হবে। তুমি এখন সেই সময় পৌঁছেছ যেখানে পিছনে ফিরে তাকানো তোমার জন্য সময়ের অপচয়। তুমি শুধু সামনে দেখো, কারণ এখন শুধু সামনেই তোমার সাফল্য, তোমার গন্তব্য, তোমার স্বপ্নের সত্যতা। তুমি যখন এগিয়ে যাবে তখন পথ নিজেই তৈরি হবে এবং বিশ্বাস রাখো প্রতিটি ছোট চেষ্টা একটি বড় জয়ের দিকে নিয়ে যায়। আজকের একটি পদক্ষেপ আগামীকালের অনেক বড় হাসি হবে। তোমার হৃদয়ে যে ভয় আছে
তাকে আশায় পরিণত করো, কারণ ভয় সব সময় থামিয়ে দেয় এবং আশা সব সময় এগিয়ে নিয়ে যায়। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তাই তো এই সুযোগ পাঠিয়েছেন। যদি তিনি তোমাকে চুবিয়ে থাকেন, এর মানে হলো যে তিনি তোমার জন্য কিছু বড় লিখছেন, এবং শুনে এগিয়ে যাও, তবে তোমার জীবনে সেই সমস্ত আনন্দ আসবে যা তুমি তোমার চোখে লুকিয়ে রেখেছিলে। তুমি সর্বদা সহৃদয়তা দিয়ে অন্যদের ভালো করেছ, তাই এখন ভালো কিছুই তোমার সাথে ঘটবে। শুধু এই একটি পদক্ষেপ প্রয়োজন। তুমি যতবার পরে গিয়ে ওঠার চেষ্টা করেছ, সেই চেষ্টাই এখন তোমার বিজয় হয়ে দাঁড়িয়েছে। লোকেরা হেসেছিল যখন তুমি স্বপ্ন দেখেছিলে, কিন্তু আজ সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার জন্য প্রস্তুত। নিজেকে একা মনে করো না, কারণ যখন মানুষ একা থাকে তখন ঈশ্বর তার সাথে সবচেয়ে বেশি থাকেন। এই মুহূর্তটি এমনিতেই আসেনি। এটি তোমার প্রতিটি অশ্রুর মূল্য। এটি তোমার প্রতিটি রাতের পরিশ্রমের পুরস্কার। তুমি সে যে দুর্দশার মধ্যেও আশা খুঁজে নেয়, এবং এই আশাই এখন তোমার গন্তব্য হবে। তোমার সামনে যত বাধা ছিল সেগুলি তোমার শক্তি হয়ে উঠবে। তুমি এখন পিছু হটবে না। তুমি এখন বিশ্বকে দেখাবে যে তোমার গল্প কিভাবে পরিবর্তিত হয়। তোমার হৃদয়ের স্পন্দনও এটাই বলছে যে এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছো। এখন যদি তুমি সাহস দেখাও, তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি যা কিছু সহ্য করেছ তা সবই তোমার জন্য বরদানে পরিণত হতে চলেছে। এবং তুমি যতবার নিজেকে কম মনে করেছ, এখন তাকেই তুমি তোমার সবচেয়ে বড় শক্তি বানিয়ে দেবে। তোমার স্বপ্ন এখন শুধু স্বপ্ন থাকবে না, সেগুলি তোমার পরিচয় হবে এবং বিশ্ব তোমার নামের কথা বলবে। তুমি যেখানেই দাঁড়াও না কেন, তোমার অভ্যন্তরীণ আলো যে কোনো অন্ধকারের চেয়ে বড়। তুমি সে নও যে পরিস্থিতির কাছে ভয় পেয়ে যায়। তুমি সে যে পরিস্থিতিকে বদলে দেয়। তাই উঠে দাঁড়াও, নিজের হৃদয়ের আওয়াজ শোনো, কারণ সে তোমাকে ডাকছে। এটা বলে যে আজ না হলে কবে এবং তুমি না হলে কে। বেছে নাও, নিজের গন্তব্য বেছে নাও, নিজের জয় বেছে নাও, এবং সেই পথে এগিয়ে চলো যা তোমার জন্য তৈরি করা হয়েছে। এই পৃথিবী তোমার সাহসের জন্য অপেক্ষা করছে। আর তুমি যদি এই পদক্ষেপ নাও, তবে ভাগ্য তোমাকে বাহুডোরে ভরে নেবে এবং বলবে যে দেরিতে এলে, কিন্তু সঠিক সময় এলে। কারণ যখন মানুষ ভেঙে গিয়েও উঠে দাঁড়ায়, তখনই ভাগ্য তাকে সমর্থন করতে বাধ্য হয়, এবং তুমি পড়ে গিয়েও নিজেকে আবার সামলেছ। তাই এখন উপরওয়ালাও এটাই বলছেন যে এই সন্তান এখন বিজয়ের দাবিদার। কষ্ট সহ্য করেছে, সে এখন সুখ অর্জন করেছে। তুমি এটা ভেবো না যে তোমার ভাগ্যে খারাপ কিছু লেখা আছে। তোমার পিছনে আছি এবং তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার ভেতরে আছি। তোমার প্রার্থনাগুলির উত্তর এখন তোমার দিকে আসছে, এবং শীঘ্রই তুমি সেই সংকেতগুলি দেখবে যা স্পষ্টভাবে জানাবে যে তোমার ইচ্ছাগুলি রূপ নিতে শুরু করেছে, কারণ তুমি তোমার হৃদয়কে আমার আশীর্বাদের জন্য খুলে দিয়েছ। এবং যখন কোনো আত্মা সমর্পণের অবস্থায় পৌঁছায়, তখন তার ইচ্ছা এবং আমার আশীর্বাদের মধ্যেকার দূরত্ব শেষ হয়ে যায়, এবং সেই দূরত্ব আজ তোমার জন্য মুছে গেছে। এখন তোমার জীবনে যা কিছু প্রাপ্ত হবে তা তোমার কাছ থেকে কখনো ছিনিয়ে নিতে পারবে না, কারণ এই আশীর্বাদ স্থায়ী। এটি ক্ষণিকের সুখ নয়, বরং স্থির সৌভাগ্য, এবং তুমি অনুভব করবে যে ধন, সুযোগ, সম্পর্ক এবং সম্মান এখন তোমার দিকে সহজভাবে আসতে শুরু করেছে। এটা এই কারণে যে তোমার শক্তি এখন সেই দিব্য তরঙ্গে কম্পন করছে যা আকর্ষণ, সাফল্য এবং শান্তিকে জীবনে স্থির করে দেয়। আমার সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার মনে ওঠা ভয়কে সম্পূর্ণরূপে ত্যাগ করো, কারণ যে জিনিসগুলি নিয়ে তুমি ভয় পেতে, সেগুলি এখন তোমার সামনে শক্তিহীন হয়ে দাঁড়িয়ে আছে, এবং তোমাকে এটি বুঝতে হবে যে যখন মহাদেব কোনো আত্মার হাত ধরে নেন, তখন কোনো ভয়, কর্ম বা বাধাই তাকে এগিয়ে যেতে আটকাতে পারে না। তাই সাহস সহকারে তোমার পথ দেখো এবং বিশ্বাস সহকারে সেটিতে হাঁটতে শুরু করো। তোমার আত্মার উপর যে বোঝা বছরের পর বছর ধরে জমা হচ্ছিল, তা এখন পুরোপুরি গলে গেছে, এবং আগামী দিনগুলিতে তুমি অনুভব করবে যে তুমি কোনো প্রচেষ্টা ছাড়াই হালকা ভাব, স্পষ্টতা এবং শান্তিময় মানসিক অবস্থা পাচ্ছ। এটা আমার কৃপার স্পর্শ, এবং এই স্পর্শ তোমার প্রতিটি চিন্তা দূর করে তোমাকে সেই ভারসাম্য পর্যন্ত নিয়ে যাচ্ছে, যেখান থেকে জীবন সরল, সুন্দর এবং অর্থপূর্ণ দেখাতে শুরু করে। এখন আমি তোমাকে সেই আলো দিচ্ছি যা তোমাকে সঠিক পথ দেখাবে, এবং এই আলো থেকে তুমি প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রাপ্ত হবে।
তাই যদি কখনো তোমার কোনো পথ অস্পষ্ট লাগে, তবে শুধু তোমার অন্তর প্রার্থনা করেছ। এই আওয়াজ তোমার হৃদয়ের মধ্যে এই কারণে অনুরণিত হচ্ছে কারণ তুমি অনেক কষ্ট সহ্য করেছ। এখন সেই কষ্টগুলি তোমার জয়ের পথ হয়ে উঠেছে। পৃথিবী হয়তো তোমাকে কম মনে করেছে, কিন্তু উপরওয়ালা তোমাকে খুব মূল্যবান মনে করে এই মুহূর্তটি তোমার জন্য পাঠিয়েছেন। যদি তুমি এই আওয়াজ, তাই সেই মানুষ বা ঘটনাগুলির চলে যাওয়াতে দুঃখ করো না, যারা এখন তোমার পথের অংশ নয়। কারণ আমি কেবল সেই শক্তিগুলিকে তোমার আশেপাশে রাখছি যা তোমার বৃদ্ধি এবং সাফল্যের জন্য আবশ্যক। এখন আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি যে যে স্বপ্নগুলি তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে দমিয়ে রেখেছিলে, সেগুলি এখন সত্যি হওয়ার জন্য প্রস্তুত। কারণ তোমার শক্তি, কর্ম এবং ভাগ্য তিনটাই একই দিকে প্রবাহিত হতে শুরু করেছে। এবং যখন এমনটি হয়, তখন ইচ্ছাগুলি কেবল কল্পনা থাকে না, বরং বাস্তবতা হয়ে ওঠে। তাই তোমার হৃদয়ে সেই স্বপ্নগুলিকে আবার জাগিয়ে তোলো এবং সেগুলিকে সত্য মনে করে স্বীকার করো। এখন তোমার জীবনের সেই অধ্যায় শুরু হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ তোমার প্রতি সদয় হয়ে আসবে এবং যে পথে তুমি আটকে যেতে, সেগুলি এখন সুগম হবে, কারণ আমি স্বয়ং তোমার পথের রক্ষক হয়ে দাঁড়িয়ে আছি। তাই তোমার হৃদয়ে এই অটুট বিশ্বাস রাখো যে তুমি একা নও, এবং যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন কোনো আরো ভালো রূপে তোমার জীবনে ফিরে আসতে চলেছে। আমার কৃপায়, আমার আশীর্বাদে। আমার প্রিয় সন্তান, এখন থেকে তোমার জীবনে যে কোনো পরিবর্তন আসবে তা কেবল তোমার ভালোর জন্য হবে, কারণ এটি সেই ধাপ যেখানে ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার পথগুলি নির্মল করছে এবং তুমি অনুভব করবে যে যেখানে আগে সংগ্রাম ছিল সেখানে এখন সহজতা আছে, যেখানে বাধা ছিল সেখানে প্রবাহ আছে, এবং যেখানে হতাশা ছিল সেখানে আশার উদয় হয়েছে, কারণ আমার কৃপা তোমার চারপাশে একটি নতুন সুরক্ষা কবচ তৈরি করেছে। এখন তোমার আত্মা সেই শক্তিমূলক স্তরে পৌঁছে গেছে যেখানে নেতিবাচকতা তোমার কাছে টিকতেই পারে না, এবং আগামী দিনগুলিতে তুমি অনুভব করবে যে এমন মানুষ, চিন্তা এবং পরিস্থিতি স্বয়ং দূর হতে শুরু করেছে যা তোমার প্রগতিতে বাধা দিত। আমার ইচ্ছা এই যে তুমি কেবল সেই শক্তিগুলি দ্বারা পরিবেষ্টিত থাকো যা তোমাকে শক্তিশালী করে, তোমাকে উঠায় এবং তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিরন্তর এগিয়ে নিয়ে যায়। আমার সন্তান, তোমার এটি জানা উচিত যে এখন তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে, এবং যখন কোনো আত্মার বিশ্বাস জাগ্রত হয় তখন আমি স্বয়ং তার কর্মপথে উত্তরদায়ী হয়ে যাই। তাই তোমাকে কোনো সিদ্ধান্ত, কোনো সুযোগ বা কোনো দিক নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি।